গিয়ার আছে 10টা, রানিং গিয়ার সামনে 10টা, ব্যাক গিয়ার 2টা, 12টা। যতক্ষণ আমি এখন বর্তমান যদি আমি গাড়িটা স্টার্ট করি, সবসময় এই আমার গিয়ার এখানে হাইলো সিস্টেম আছে, দেখেন হাইলো সিস্টেম আছে, যে এই হচ্ছে যে লো, উপরে আছে হাই, ঠিক আছে, নিচে থাকলে লো, উপরে থাকলে হাই। তো অতএব আমি যখন গাড়িটা প্রথমত যখন আমি গাড়িটা স্টার্ট করব, তখন আমার গিয়ার লো থাকতে হবে। লো থেকে এভাবে নিউট্রাল করে আমি 3 নম্বর লেগে গাড়ি চালাতে পারি এবং 2 নম্বর দিয়ে গাড়ি চালাতে পারি। আমি মূলত প্রথমে 2 নম্বর গিয়ার লাগিয়ে গাড়ি সামনে দেবো, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর, তারপর 5 নম্বর। যদি একটু আরও বেশি চলে যাই, তখন আমি কি করব, এই সুইচটা নিউট্রাল করে ক্লাস করে যখন আমি গিয়ার নেক্সট 6 নম্বর গিয়ার লাগাবো, তখন ক্লাস করে নিউট্রাল করবো, নিউট্রাল করে হাই দিয়ে 1 লাগাবো। 1 লাগালে তখন 6 হয়ে যাবে। এখানে বুঝতে হবে, এটা 1 লাগালে আবার 6 হয়ে যাবে, তখন 2 লাগালে 7 হবে, তখন 3 নম্বর লাগালে 8 হবে। কিন্তু তখন আপনি যতক্ষণ হাই না দেবে ততক্ষণ কিন্তু একের জায়গায় 6 হবে না। লো থাকলে একের জায়গায় 1 থাকবে, 1 থেকে 5 পর্যন্ত হবে। হাই দিলে 1 থেকে 10 পর্যন্ত হবে। এই হচ্ছে পিডি সুইচ। পিডি সুইচ টিপার নিয়ম হচ্ছে যে প্রথমে ক্লাস করে গাড়ি হ্যান্ড ব্রেক টার্ন দিয়ে, হ্যান্ড ব্রেক টার্ন দেওয়া ছাড়া আপনি বডি আপ করবেন না। হ্যান্ড ব্রেক টার্ন দিয়ে ক্লাস করে আপনি পিডি সুইচ টিপ দেবেন। পিডি সুইচ টিপ দেওয়ার পরে ক্লাস ছেড়ে দিয়ে আপনি লিভার টার্ন দেবেন। এই হচ্ছে লিভার। কোনো গাড়ির ক্ষেত্রে সামনের দিকে ঠেলা দিলে বডি আপ হবে এবং কোনো ক্ষেত্রে পিছনের দিকে ঠেলা দিলে বডি আপ হবে, ঠিক আছে। এসে 2টা, পিছনের দিকে বডি আপ হবে, সামনের দিকে বডি হবে। কিন্তু পিডি সুইচ আপনার এই যে এই লকটা, পিডি সুইচের যে এই লকটা এইভাবে টান দিয়ে আপনাকে টিপ দিতে হবে, তাহলে কিন্তু আপনার এটা আসবে না সুইচ, এবং বন্ধ করার নিয়ম হচ্ছে এভাবে দিয়ে, এটা বাদ দিয়ে এটা বন্ধ হয়ে যাবে। আর এইসব গাড়িতে এরকম সুইচ মাত্র 2টা হয়, মনে রাখতে হবে। এই যে একটা সুইচ, একাই যে একটা সুইচ, এই সুইচটা হচ্ছে যে বডি আপ দেওয়ার। আর এই যে 2টা সুইচ একসাথে এরকম সেম সিস্টেমে, এটা হচ্ছে ফুল হুইলের সুইচ, এটা হচ্ছে যে বডি আপ দেওয়ার সুইচ। গিয়ার 12টা, ঠিক আছে। ব্যাক গিয়ার 2টা। প্রথমে হাই থাকলে গিয়ার স্টার্ট করার পর চালানোর আগে দিয়ে হাই থাকলে লো করে দিতে হবে। লো করে 2 নম্বর বা 3 নম্বর গিয়ার লাগে গাড়িটা সামনে দিতে হবে। গাড়ি অন্য গাড়ির মতোই সেম। যখন আপনি 2 নম্বর 3 নম্বর গিয়ার লাগাবেন, তখন আপনি অবশ্যই গিয়ার লো থাকতে হবে। হাইয়ের সুইচে হাইয়ের জায়গায় যেন লো থাকে। লো থাকা অবস্থায় আপনি গাড়ি চালাবেন। হাই হবে যখন আপনি রানিংয়ে 20, 30, 40 স্পিডে থাকবেন, তখন আপনি হাই দিয়ে মিনিমাম 10 স্পিডের উপরে থাকতে হবে, তখন আপনি হাই দিয়ে 6 নম্বর গিয়ার লাগাবেন। হাই দিলে 1-এর জায়গায় 6 হবে, 2-এর জায়গায় 7 হবে, এবং 3-এর জায়গায় 8 হবে, এবং 4-এর জায়গায় 9, 5-এর জায়গায় 10। এটা যখন আপনি হাই সুইচ থাকবে, এটা যখন হাই দিবেন, উপরে দেবেন, তখন আপনার এরকম হবে। আর যখন আপনি লোয়ে থাকবেন, তখন আপনি 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। গাড়ি স্টার্ট করার পর মনে রাখতে হবে মূলত এই সুইচ যেন হাইতে না থাকে। এই সুইচ সবসময় আপনি মনে করবেন, স্টার্ট করার পরে মনে করবেন আপনি এই সুইচটা টিপ দিয়ে নিষ্পেষে করে দেবেন। টিপ দিয়ে যদি হাইও থাকে, উপরেও থাকে, আপনি টিপ দিয়ে নিষ্পেষে করে দেবেন। স্টার্ট করার পরে গাড়ি গিয়ার লাগানোর আগে দিয়ে আপনি এটা সুইচ মনে রাখতে হবে। এর নিয়ম হচ্ছে যে আপনি পিক আপ ফাটাবেন না। গাড়ি চালানোর সময় পিক আপ ফাটানো যাবে না। গাড়ি চালানোর সময় স্লো পিক আপে গিয়ার চেঞ্জ করতে হবে। স্লো পিক আপে, জানি গিয়ার আওয়াজ না দেয়। স্লো পিক আপে চালাতে হবে। আপনি গাড়ি চালাতে পারেন, আপনি খুব জোরে পিক আপ দিবেন, এটা হবে না। স্লো পিক আপে একবারে স্মুথলি স্লো পিক আপে আপনি গিয়ার চেঞ্জ করবেন।